জাহাঙ্গীর, এখন আমাদেরকে জানাবেন কি অবস্থা সেখানে আপনি দেখতে পাচ্ছেন? নাফিজা, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এতে করে কিন্তু সাধারণ যে শিশু রয়েছে তারা কিন্তু আক্রান্ত হয়েছে। শিশুরা সর্দি, জ্বর, কাশি এবং শরীরের নানা ধরনের যে লাল ফুসকুড়ি এইগুলো নিয়ে কিন্তু উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে এবং শিশুদের চিকিৎসকরা বলছেন যে তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের কথা যদি আমি বলি যে এখানে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে কিন্তু একটি বেডে 2টি করে শিশু, যদিও সংক্রমণজনিত রোগ, এটি ভাইরাসজনিত রোগ, তারপরেও কিন্তু এই বিধিনিষেধটা কিন্তু মানছেন না হসপিটাল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা এবং শিশুর মায়েরা বলছেন যে এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা রয়েছে। তবে গাজীপুরে জানুয়ারি থেকে এই পর্যন্ত 409 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 300 জনের উপরে সুস্থ হয়ে চলে গেছেন এবং আজ 24 ঘন্টায় কিন্তু 19 জন শিশু ভর্তি হয়েছে। তবে এ পর্যন্ত 53 জন শিশু কিন্তু আজকে ভর্তি রয়েছেন এবং তাদেরকে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। যদি ভাইরাসজনিত রোগ হওয়ায় এই রোগ থেকে মুক্তি পেতে সাধারণ যে মানুষ রয়েছে তাদের কিন্তু সচেতনতা থাকতে হবে। সেই সচেতনতার দিকটি কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তেমনটা পাচ্ছি না। অভিভাবকরা কিন্তু এমনটি অভিযোগ করছেন এবং বিশেষজ্ঞরা যেমনটি বলছিলেন যে গত 2 বছরে শিশুদের হামের টিকা না দেওয়ায় কিন্তু এই সংকট তৈরি হয়েছে এবং এবছর এসে কিন্তু শিশুদের যে হামের যে আক্রান্ত সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে এবং এখন পর্যন্ত কিন্তু গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হামে আক্রান্ত যে রোগীর সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এতে করে কিন্তু সংকট সৃষ্টি হয়েছে। যদিও এপ্রিলে 20 তারিখ থেকে হামের টিকা দেওয়ার কথা রয়েছে, তবে এ পর্যন্ত কিন্তু টিকা দেওয়া শুরু হয়েছে এবং শিশুরা কিন্তু অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে হামের সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।